নমস্কার। ও আমার গুরুজন ব্যক্তি, মা, ভাই, বোন সবাই শুনুন আমার একটু কথা। লোকনাথ বাবার আদেশের কথা। যে বাবা লোকনাথ নাম শুনেছিলাম লোকের মুখে, কিন্তু কোনদিন দেখিনি। তাই আমি সেই এক বাড়িতে গেছিলাম, একটা ফটো দেখে মনে মনে হল এই হবে লোকনাথ বাবা, এই হবে লোকনাথ বাবার দৃশ্য। মনে মনে ভাবতে ভাবতে হঠাৎ একদিন রাতে আমাকে রাত 3টের সময় বাবা সাড়া দিল। বাবা সাড়া দিয়ে বলল, দেখ, আমার মার নাম কমলা, তোর নামও কমলা, তাই তোরে আমি অনেক মনে করি। আমার মায়ের ব্যবহার তোর ব্যবহার অনেক ভালো লাগে, তাই আমি তোর সঙ্গে জাগ্রত হতে চাই। জাগা আমারে প্রচার কর। তখন আমি বললাম, বাবা আমি কি করে জাগবো? মেডিকেলের পিছনে একটা জায়গা, আমি দুটো মরা বাচ্চা গাড়ছিলাম ওখানে অনেক বছর আগে, 98। একটা বাচ্চা ছিল তামিল, একটা বাচ্চা ছিল বেঙ্গলি। বেঙ্গলি বাচ্চাটা ছিল নীলের, তামিল বাচ্চাটা ছিল মায়াবন্দরের। তামিল বাচ্চাটা যেদিন মারা গেছে, ওই দিন আমাদের মেডিকেলের এক সাফাইওয়ালা ভূমি করে নাম, ওর হাত পাও ধরে ওনার ঠাকুমা কান্না করে, বাচ্চাটার ঠাকুমা। ও বুঝতে পারে নাই যে কোথায় কি করব। তো ও বলল যে টাকা না দিলে পারবো না, 1000 টাকা লাগবে। আমি তখন ঝাড়ু মারি, বাইরে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু মারি আর দেখি কি ব্যাপার, ওই বুড়ো মহিলা কেন কান্না করে, কি জন্য কান্না করে। আমি আমার কাজ শেষ করে আমি গিয়ে জিজ্ঞেস করলাম, अम्मा जी आप क्यों रोते, क्या हो गया? ও তখন বলল, मेरा बेटा का बच्चा लेके आया था, मेरा बेटा तो दारू पीने वाला है, वो तो नहीं आया, मेरा बहू आराम आया, मेरा बच्चा डेथ हो गया, तो मैं अभी कहाँ क्या करूँगा, तो इसलिए इसको थोड़ा बोलता दफनाने के लिए। हम बोला, माता जी और किसी को बोलने का ज़रूरत नहीं है, मैं दफना दूँगा, পয়সা কা জরুরত নেই। তখন আমি আমাদের মেডিকেলের সামনে যে অফিস আছে, পিডব্লিউ অফিস, ওখানে গিয়ে একটা কোদাল একটা শাবল নিলাম। আমার ঘর থেকে ধূপকাঠি মোমবাতি সাদা কাপড় রাখি আমি সবসময়, নিলাম। নিয়ে ওই বাচ্চা নিয়ে আমি ওখানে পিছনে একটা সিঁড়ি ছিল, ওই সিঁড়ি দিয়ে গিয়ে ওইখানে দাপনালাম। 1 সপ্তাহ পরে নীলের একটা, তখন বোট সপ্তাহে একবার যেত, 98। ওই দিন বোট নাই, কি করে নিয়ে যাবে? তখন ওদের বাচ্চাও নিয়ে ওর পাশে গাড়লাম। রাতের বেলায় বাবা আমাকে স্বপ্নে আদেশ করলো, ওইখানে আমার বসা, আমি ওর উপরে বসবো, উপরে পাপীরা ভরে যাবে, নিচে আমি উদ্ধার করার জন্য বসবো, যে মন ভক্তিভাবে আসবে সে ফল পাবে। তাই আমি মনে মনে ভাবতে লাগলাম, কি করি কি করি। অমুক দিন একটা মেয়ে ফাঁসি খাবে, মেডিকেলে নিয়ে আসবে, ওরে ভালো না হওয়াতে রিটার্ন করে দেবে, তুই ওই বাচ্চা দেখলে ওই বাচ্চা ভালো হয়ে যাবে। তখন আমি বেডের উপরে যখন বাবার কাহানি বলে ঝাড়াই দিলাম, বাচ্চা চিৎকার দিয়ে উঠে দাঁড়ায় গেল। তখন আমি বললাম যে সত্যি বাবা জাগ্রত। তখন ওর ভাই বলল, আমার বোন বেঁচে গেছে, আমার বোন ভালো হয়ে গেছে। তখন ওরা কী করলো, সিস্টারের কাছে সাইন করে নিয়ে বেরোয় চলে গেল, গিয়ে আমার ঘরে থাকলো। তখন ওই বাবার কাহানি, বাবার সব বলে ঝাড়াই টাড়াই দিয়ে দিলাম, ভালো হয়ে গেল। ওর ভাই এসে আমার সঙ্গে মন্দির প্রথম ওপেনিং করলো। ওখান থেকে সুপারি গাছ কাটে নিয়ে আসলো, সুপারি গাছের চটা করে নিয়ে আসলো। তারপরে গিয়ে আমি এখান থেকে কিছু টিন আর ক্রেক জোগাড় করলাম, আর কিছু ছেঁড়া বস্তা, বস্তা দিয়ে ঘেরা দিলাম, আর উপরে টিন দিলাম, সুপারি গাছের খুঁটি করলাম, সুপারির চটা বানালাম। এই দিয়ে প্রথম ওপেনিং করলাম। কৃষ্ণ দাস ডিগলিপুরে, ওনার মিসেস এক লাগাতার বিছানায় পড়া, উঠতেও পারে না, বসতে, বেড সুগার হয়ে পিছনে অনেক ঘা হয়ে গেছে। তখন ঘুরতে ঘুরতে আমি ওদের কাছে গেছি, বলে, মাসিমা আপনি তো ঠাকুরের নাম নাম দেখেন না, আমার বউরে একটু, তখন চেনা পরিচয় কিছু ছিল না। যা হোক, অনেক কথা। ওই বউ ছুটি দিয়ে আমার মন্দিরে নিয়ে গেলাম, আগে পাথর বিছালো, তারপরে ওই মেডিকেলের কার্টুন এনে এনে বিছালাম, বিছানোর উপরে তারপরে আবার ত্রিফল বিছালাম, সেরপরে আবার চাটাই বিছালাম, চাটার উপরে আবার জেগে পান্নি বিছালাম, বিছাইয়ে কাঁথা কাপড় বিছাই ওই বউ ওখানে রেখে রেখে ট্রিটমেন্ট করলাম বাবার নামে। বাবার নামে ট্রিটমেন্ট, এগুলো মেডিকেলের ওষুধ খাওয়াই আর বাবার নামে ওই ট্রিটমেন্ট করে যাই। এই করে করে বউ ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে 1 বছর বাবার দুয়ারে রান্নাবান্না করে
খাওয়ালো ভক্তবিন্দুরে। এখন যে কোনো কাজে ছুটে চলে আসে। মাঝে আবার অনেক বড় হার্টের অপারেশন, কিন্তু তা সত্ত্বেও ওই যে বউ কি করে করে আমি জানি না। অনেক কাঁথা সেলাই করে দিছে শাশুড়ির সঙ্গে মন্দিরে। আমরা গরিব মানুষ, কি দেবো? বাবারে দুটো কাঁথা সেলাই করে দিই, ভক্তবিন্দু শোবে। দুটো বালিশ সেলাই করে দিই, ভক্তবিন্দু শোবে। এই করে 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 একটু করতে গেলেই, ঘর বানাতে গেলেই লোক পাই না। ওই কৃষ্ণ দাস এসে আমার সঙ্গে সঙ্গে করে দেয়। গরিব মানুষ, আমি ভক্তবিন্দুর কাছ থেকে চাইয়ে নিয়ে কালেকশন করে নিজের পেমেন্টের পয়সা দিয়ে ওরে পেমেন্ট করে দিই। যে কোনো কাজেও সাথ দেয়, মদত করে বাবার নামে, তখন থেকে আর ভোলে নাই। বছরে 2-3 বার এসে মন্দিরে যা পারে কাজকর্ম করে দিয়ে যায়। আর পুজোর 2 বছর ওর মা বউ বাচ্চা নিয়ে চলে আসে, এসে ওরা এই সঙ্গে কাজ করে দেয়। এই করে করে আস্তে 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 বাবার নাম আগে বাড়তে গেল। এক এক করে ভক্তবিন্দু এক এক আসে। দেখেন, মেডিকেলের রোগ ডক্টর যেটা খুঁজে পাবে, ট্রিটমেন্ট পাবে, সেই রোগ ভালো হবে। এই যে হাওয়া বাতাস, ভয় ভীত, মানুষের ক্ষতি, এ তো মেডিকেল ভালো হবে না। ডাক্তাররা তো জানেন না, কেননা ওনারা সায়েন্টিস্ট নিয়ে পড়ে, সায়েন্স নিয়ে পড়ে। ওদের ভিতরে এই অভিজ্ঞতা আছে, কিছু কিছু ডক্টরদের ভিতরে আছে, মানে, এবং তারা জানে, বলে। কিছু কিছু ডক্টর আছে এসব বোঝেও না, জানেও না। এই জন্য তাদের সামনে কিছু করাও যায় না। মানে একজন বলে, ও জাদুকারকে ঘুমতা হয়। জাদুকার, জাদু না, ঠাকুরের নাম বিলাই, ঠাকুরের নাম ছড়াই। তাই ভক্তবিন্দুর কাছে এইটুকু অনুরোধ করি, বাবা লোকনাথকে জাগাও। আমাকে কয়টা বানিয়ে দিছে। কি বানিয়ে দিছে? বিড়ি তামাক শুকো জর্দা মদ গাঁজা ব্র্যান্ডি চলবে না। আমি 150 জর্দা পান খাইতাম, তখনই রাতের বেলায় উঠে সব সমুদ্রে ফেলে দিছি। বলছে স্যুট পরা, ম্যাক্সি পরা, হিল পরা, নোক রাখা, লিপস্টিক ঘষা, বুড়ু ছাটা, সীতা ছাড়া সিঁদুর পরা, ডুপ্লিকেট টিপ পরা, ছোটো হাতা ব্লাউজ পরা, নাভি বের করে শাড়ি পরা, চুলে রাখা ছাড়া চলবে না। পারবি? আমি পারবো। দেখেন, আমি এত জায়গায় ঘুরি, আপনারা দেখেন। যদি আমার কখনো চুলের আগা ছাড়া পান বা আমার ওই ফ্যাশন পান, তখন আপনারা আমাকে বেশি কথা বলেন এবং দরকার হয় 2 থাপ্পড় দেন, কেন বাবার বাণী আমি ফেলতে পারবো না। তাই সবাইকে প্রচার করি। কিছু কিছু লোক রাগ হয়, বলে ও নাটক, বাহানা, অভিনয়, ও ঠাকুর কি ওরে লাফ দিয়ে এসে বলছে নাকি, ঠাকুর কি ওরে ঘরে এসে বলে গেছে, কানে কানে বলে গেছে নাকি। কিন্তু ঠাকুর কানে কানে বলে নাই, আর লাফ দিয়ে এসে বলে নাই। ঠাকুর স্বপ্নের ঘরে আদেশ করছে, তাই আমি সেই আদেশ মানায় চলি। কত টর্চার আমার সঙ্গে চলে যায়। মেডিকেলের থেকে কোনো দিন কিছু বলে নাই। মেডিকেল কলেজ শুরু হওয়ার পর দিয়ে এই একটা ডক্টরের নাম, ও তো অরুণ মল্লিক, অরুণ মল্লিক, ওই ডক্টর আমাকে মজাক উড়াইতো। দেখলেই, তা গো তোমার ঠাকুর কেমন আছে? আমি তো বুঝতে পারতাম না। হঠাৎ দেখি উনি ডিসি অফিসে কমপ্লেন লিখে দিছে, আমি নাকি মেডিকেলের দেওয়াল ভেঙে মন্দির করছি। এই করে লিখে দিল। ওখান থেকে নোটিশ আসলো, মন্দির হাটাও, মন্দির হাটাও। আমি তখন বললাম, আমি কি করে হাঁটাবো? আমি হাঁটাতে, বাবা আদেশ দিছে বসাতে, আমাকে হাঁটাতে আদেশ করেনি। তাই ভক্তবৃন্দকে এইটুকু বলি, তোমরা সবাই মিলে সহযোগিত হও, মন্দির বাঁচানোর জন্য আগে এগিয়ে আসো। আর এই বাবার মন্দির যাতে না ভাঙতে পারে, সবার কাছে কিঞ্চিত ভিক্ষা চাই আমি। সবাই মিলে জাগ্রত করো। এই ভিডিও দেখলে সবাই মিলে, আমি তো দেখো বলতে পারি না, কী বলে, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং এগিয়ে চলো। বাবার বাণী মিথ্যা নয়, বাবার বাণী সত্য। জাগো, জাগো ভারতবাসী, জাগো, মা বোনরা জাগো। ছেলে মেয়ে অন্যায় করলে কখনো বাবার কাছে নালিশ করবে না। মা যত সম্ভব করে বাচ্চাদের বোঝানোর চেষ্টা করবে, বাচ্চাদের ভালোবাসা দেবে। বাচ্চারা তাহলে কখনো বিগড়াবে না। যখন বাচ্চাদের উপরে টর্চার করা হয়, উল্টা সিধা বলা হয়, গালি দেওয়া হয়, তখন বাচ্চারা বিগড়ায় যায়। তখন বাচ্চারা বাচ্চা থাকে না, তখন তাদের ভিতরে অনেক ধরনের অভিজ্ঞতা ঢুকে যায়, তাদের মনে রাগ এসে যায়, বাচ্চা দিমাগ। এই জন্য তারা কথা শোনে না। আছে, আমার ঘরেও আছে, নাই এখনও পর্যন্ত। আমিও তাই ভাবি যে বাচ্চারা কেন ভুল করবে। বাচ্চারা, বড়রা ভুল করলে তার ক্ষমা আছে, বাচ্চাদের ভুল করলে কেন ক্ষমা নেই? বাবা মা যদি লেখাপড়া থাকে, বাবা মা যদি চাকরি বাদা করে, ছেলে মেয়ের জন্য আগ্রহ বেশি থাকে। আর যে বাবা মা নিজের থেকে করে না, সে শিশুবেলার কথা মনে পড়ে না, তার জন্য বাচ্চাদের বেশি কথা বলে এবং বাচ্চারা বিগড়াইয়ে যায়। এই জন্য সবার কাছে অনুরোধ করি, কেউ কখনো
বাচ্চাদের বিগড়ানোর কথা বলবে না। যত সম্ভব পারো মায়ের মতো কর্ম করে মেনটেন করার চেষ্টা করো, বাবার নলেজে দিও না। সবাইকে ক্ষমা চাই, যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। আমি লোকনাথ মন্দিরের মাসিমা কমলা মণ্ডল। আমি অনেক দুঃখিত জীবন নিয়ে এত দূরে পৌঁছে আসছি। সব ভাষায় বলা যায় না, সব কথা সব সময় বলা যায় না, তাই আপনাদের কাছে কিঞ্চিত ভিক্ষা চাই। যদি কেউ চাও আমাকে একটু এই বাবার মন্দির হেল্প করো। জয় বাবা লোক।